মানুষ 400 টাকা 300 টাকা যাইতে পারে, তাই 800-1000 টাকা ভাড়া নিতেছে। আমরা পাবলিকে একটা সিন্ডিকেট বানাইছি গাড়ি হলে স্টাফে। ভিডিওটি ঢাকার সাধারণ কোনো বৃদ্ধ ভিখারির কান্নার ভিডিও নয়। নির্বাচন উপলক্ষে যখন ঘরমুখো হচ্ছে সারা দেশের মানুষ, তখন গ্রামের বাড়ি যেতে না পেরে পথে বসেই কান্না করছিলেন শেরপুরগামী এই বৃদ্ধ মানুষটি। আর অভিযোগ জানাচ্ছিলেন নির্বাচনের ছুটিকে পুঁজি করে কিভাবে বাস কাউন্টারগুলো যাত্রীদের কাছ থেকে গলা কাটা দাম নিচ্ছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, শেরপুর যাওয়ার জন্য তার কাছে আছে মাত্র 500 টাকা, অথচ বাসের ভাড়া চাওয়া হচ্ছে 800 থেকে 1000 টাকা। পর্যাপ্ত টাকা না থাকায় শেষমেশ তিনি বাস কর্মকর্তাদের পায়েও ধরেছিলেন, তবে তাতেও কোনো কাজ হয়নি। বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনায় আসে। নির্বাচনী আমেজে জনভোগান্তি অনেকাংশেই ঢাকা পড়ে গেলেও বিষয়টি নিয়ে বেশ সরব হতে দেখা গেছে নেটিজেনদের। নির্বাচনকালীন সময়টাতে ঢালাওভাবে গণপরিবহনের যানজটের বিষয়গুলো সামনে আসলেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে এবার তেমন আলোচনা তৈরি হতে দেখা যাচ্ছে না। দায়িত্বরত অনেকেই জানিয়েছেন, সাধারণত লম্বা ছুটিতে সাধারণ সময়ের চেয়ে বেশি সংখ্যক পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেন, তবে নির্বাচনের সময় তারা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকেন, যার সুযোগ নিয়েই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে একটি অসাধু মহল।